কয়টা রোজা রেখেছ? তিনটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পাশে বসে থাকা এই নূর মোহাম্মদ 10 বছর বয়সী এক শিশু। ভাবতে পারেন ওর বয়স 10। ওর হয়তো এখন আমরা শহরে যে জীবন দেখি সেই জীবনে ওর হয়তো কোনো একটা আশ্রয় কেন্দ্রে থাকার কথা বা বাসার বোঝা হয়ে থাকার কথা। সেই জায়গাতে এই ছোট প্রতিবন্ধী ছোট শিশু সে কিন্তু যথেষ্ট সাবলীল, সাহসী, বুদ্ধিমান। কিভাবে? সে এই যে গ্রামীণ পরিবেশ আমার চারপাশে, এই পরিবেশে আসলে সে বেড়ে উঠেছে। আমি একটু দেখাতে বলবো। এই পাশে আমাদের মসজিদ এবং এই পাশে আছে মাদ্রাসা। একটু এই পাশটা দেখাই। এই পাশে আছে মাদ্রাসা এবং চারপাশ জুড়ে হলো ফসলি মাঠ। এই মাঠেই হলো তার খেলার জায়গা, এই চারপাশের প্রকৃতিই হলো তার জীবন। তো সে এখানে থেকে সবার সাথে মিশে ওয়াক্তিয়া নামাজগুলো মসজিদে গিয়া যায়, দুষ্টামি করে, পড়ে, হাঁটাচলা করে। তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশে বেড়ে ওঠার কারণে সে কিন্তু সেই আমরা যে ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী শিশুদেরকে দেখি যারা আসলে মানে সে আসলে নিজের কাজগুলো করতে পারে না, ঠিক এরকম কিন্তু সে না। সে কিন্তু সব কিছুই করতে পারে। নূর মোহাম্মদ, তোমার নাম কি? নূর মোহাম্মদ। আচ্ছা, তুমি তুমি কোন স্কুলে পড়ো? ওয়ানে পড়ো? কি পড়ো স্কুলে? সরাইয়া পড়ো? তুমি কোন মসজিদে নামাজ পড়ো? এই মসজিদে? তোমাদের ইমাম সাহেবের নাম কি বলতে পারো? ইমাম সাহেবের নাম ইমাম সাহেব। তুমি কার সাথে খেলা করো বেশি? ইমামের সাথে। ইমাম সাহেবের সাথে তুমি খেলা করো। তো দেখেন, আমাদের ইমাম সাহেবেরও একটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গী হলো সে অনেক সময় মজা করে, খেলাধুলা করে। তাকে নিয়ে আসলে তার হুজুরেরও অনেক বেশি আগ্রহের জায়গা রয়েছে। তো তুমি কি খেয়েছো? বিস্কুট খেয়েছো? রোজা রেখেছ? কয়টা রোজা রেখেছ? তিনটা। যাক, মাশাআল্লাহ। ও কিন্তু যথেষ্ট সাবলীল। ওকে যদি আপনি একটা কাজ করেন, কাজ দেন, সে কিন্তু এই কাজটা করে আসবে। আচ্ছা, এই যে দুইটা বাচ্চা যাচ্ছে ওদের নাম কি? কুত্তা বাচ্চা না, এদের নাম কি? এই যে ছোট বাবুদের। হ্যাঁ, কি নাম? হাওয়া। মাশাআল্লাহ। তো আমরা যেটা করি, আমরা ছোট এর নাম কি? এই যে বাবুটার নাম কি? সিয়াম। মাশাআল্লাহ। শহরের একটা বন্দি পরিবেশে বন্ধ না রেখে এরকম গ্রামীণ পরিবেশে সুন্দর মানুষের মাঝে, প্রকৃতির মাঝে নিয়ে আসতে পারেন, তাহলে তার মধ্যে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন ঘটবে, যেটা আমরা এই নূর মোহাম্মদের মধ্যে পেয়েছি।